পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও গোপনে চীনের তৈরি ইঞ্জিনগুলো রেফ্রিজারেটর ইউনিটের নামে ছদ্মবেশে রাশিয়ার একটি সরকারি মালিকানাধীন ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানে পৌঁছে যাচ্ছে। ইউরোপের ৩ জন নিরাপত্তা কর্মকর্তা এবং রয়টার্সের হাতে আসা নথিপত্র এই চাঞ্চল্যকর খবর নিশ্চিত করেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ড্রোন হামলার ক্ষমতা বৃদ্ধিতে চীনের পরোক্ষ ভূমিকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই চাঞ্চল্যকর তথ্য থেকে। এই গোপন চালানগুলোর কারণেই রুশ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান IEMZ কোপল তাদের বিধ্বংসী গার্পিয়া-1 আক্রমণাত্মক ড্রোনের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হয়েছে। গত অক্টোবরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রুশ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান কুপলের সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু এই গোপন কৌশল সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা গোপন নথিগুলোর মধ্যে রয়েছে চুক্তি, চালান এবং কাস্টমসের কাগজপত্র, যা এই অবৈধ কারবারের বিস্তারিত চিত্র তুলে ধরেছে। কুপলের একটি অভ্যন্তরীণ নথি অনুযায়ী এবছর তারা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে ৬,০০০-এরও বেশি গার্পিয়া ড্রোন তৈরির জন্য একটি চুক্তি করেছে, যা ২০২৪ সালের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩ গুণ বেশি। শুধু তাই নয়, গত এপ্রিলেই ১৫০০টিরও বেশি ড্রোন সরবরাহ করা হয়ে গেছে, অর্থাৎ প্রতি মাসে গড়ে প্রায় ৩৭৫টি ড্রোন সরবরাহের সক্ষমতা অর্জন করেছে তারা। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার তথ্য মতে রাশিয়া প্রতি মাসে প্রায় ৫০০টি গার্পিয়া ড্রোন ইউক্রেনের বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ব্যবহার করেছে। বছরে প্রায় ৬,০০০ ড্রোন, অর্থাৎ দিনে প্রায় ১৭টি ড্রোন ব্যবহার করা হচ্ছে। এই পরিসংখ্যান যুদ্ধক্ষেত্রে রুশ সামরিক শক্তির একটি ভয়াবহ চিত্র তুলে ধরে। ২০২৪ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই ধরনের প্রযুক্তি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপরই দেখা যায় বেইজিং শিচাও ইন্টারন্যাশনাল টেকনোলজি অ্যান্ড ট্রেড নামের নতুন এক চীনা কোম্পানি গোপনে এই ইঞ্জিন সরবরাহ করছে কুপলকে। যদিও কিভাবে তারা মূল নির্মাতা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিন সংগ্রহ করছে তা এখনও অজানা। এই ড্রোনগুলো শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাতেই নয়, বরং সাধারণ মানুষের বসতবাড়ি ও অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালাচ্ছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দাদের মতে গার্পিয়া-1 এক ধরনের দূরপাল্লার আক্রমণকারী ড্রোন, যা যুদ্ধক্ষেত্রে রাশিয়ার জন্য বড় ভরসার নাম। গুরুত্বপূর্ণ বিষয় হল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার পরও এমন যন্ত্রাংশ চোরা পথে রাশিয়ায় ঢুকে পড়ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তার জন্য বড় প্রশ্ন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলেছে তারা এই বিষয়ে কিছু জানে না এবং দেশের আইন মেনেই সবকিছু নিয়ন্ত্রণ করে। এই অনুসন্ধানে আরও একবার প্রমাণিত হল আধুনিক যুদ্ধ এখন শুধু ট্যাঙ্ক বা মিসাইলে সীমাবদ্ধ নয়, পেছনে শিল্প ও সরবরাহ চেইনই হয়ে উঠেছে বড় অস্ত্র।